অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখালেও বাদ যাবে না কেউই। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। এমনকি যাদের আবেদন বাতিল হয়েছে তাদের নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন। তাহলে কারা টাকা পাবেন, কারা আবার নতুন করে সুযোগ পাচ্ছেন, আর কবে শেষ হবে যাচাই জানুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী গত 1 জুলাই রাজ্যের 1,09,00,000-এরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা সরাসরি পাঠানো হয়েছে। এই প্রকল্প চালু হওয়ার পর থেকে বহু পরিবার আর্থিকভাবে উপকৃত হয়েছে, কিন্তু এরই মধ্যে বহু আবেদনকারীর পোর্টালে হঠাৎ করে অ্যাপ্লিকেশন রিজেক্টেড লেখা দেখতে পাওয়া যাচ্ছে, জানিয়ে শুরু হয় চরম উদ্বেগ। অনেকেই ভাবতে শুরু করেন তাহলে কি তারা আর কোনো দিন এই প্রকল্পের টাকা পাবেন না। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় সুখবর। সরকার স্পষ্ট জানিয়েছে এই বাতিল হওয়া আবেদনগুলোর বড় অংশই চূড়ান্তভাবে বাতিল নয়, বরং সেগুলো পুনরায় তদন্ত ও তথ্য যাচাইয়ের জন্য রাখা হয়েছে। অর্থাৎ যাদের আবেদন খারিজ হয়েছে তাদের অনেকেরই এখনও প্রকল্পে ফের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কোন কারণে আবেদন বাতিল হয়েছে? সরকারের নির্দেশিকা অনুযায়ী যদি দেখা যায় আবেদনকারীর পরিবার আয়কর দেয়, 3টির বেশি পাকা ঘর রয়েছে অথবা জিএসটির আওতায় ব্যবসা রয়েছে, তাহলে সেই আবেদন যাচাইয়ের জন্য আলাদা করে রাখা হয়েছে। তবে শুধুমাত্র এই তথ্যের ভিত্তিতে কাউকে স্থায়ীভাবে বাদ দেওয়া যাবে না। প্রতিটি আবেদন মাঠ পর্যায়ে গিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 জুলাই থেকেই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন। প্রশাসনের আধিকারিকদের বলা হয়েছে প্রতিটি আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করতে হবে এবং সেই রিপোর্ট অনলাইন পোর্টালে আপলোড করতে হবে। সরকারের স্পষ্ট নির্দেশ, কোনো যোগ্য মহিলা যেন শুধুমাত্র তথ্যগত ভুল বা যাচাই বাকি থাকার কারণে এই প্রকল্প থেকে বঞ্চিত না হন। আরও জানানো হয়েছে যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের আবেদন ও ডিজিটাল পোর্টালে আপলোড করে পুনরায় যাচাই করা হবে। এই পুরো কাজ আগামী 10 জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনার আবেদন ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, আধার সংক্রান্ত ত্রুটি বা কেওয়াইসি অসম্পূর্ণ থাকার কারণে আটকে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান আবেদনকারীকে নিজেকেই করতে হবে। এই ধরনের ব্যক্তিগত নথির সমস্যার ক্ষেত্রে সরকার কোনো সংশোধন করবে না। তাই যাদের এখনও টাকা আসেনি তারা অযথা আতঙ্কিত না হয়ে নিজের আবেদন, আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং কেওয়াইসির তথ্য একবার ভালো করে মিলিয়ে নিন। সরকারের নির্দেশিকা অনুযায়ী তদন্তের পর যদি আপনি যোগ্য বলে প্রমাণিত হন তাহলে আপনার আবেদন অনুমোদিত হবে এবং পরবর্তী পর্যায়ে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাঠানো হবে। তাই এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং আগামী কয়েকদিন তদন্তের প্রক্রিয়ার দিকে নজর রাখুন। আপনার আবেদনেও কি আগে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখিয়েছে, এখন কি আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, নাকি ইতিমধ্যেই 3,000 টাকা পেয়ে গেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।